মিডল ক্লাস ঘরের মেয়ে হলেও ভীষণ যে সত্তার, সে নাকি হতে চায় একজন নামকরা ডাক্তার। বছর খানেক ভালো করে পরিশ্রম পাতি করে অবশেষে ডাক্তার হলো হসপিটাল আরজি করে। প্রথম ডাক্তার হওয়ার চরম একটা সুখ, রোগীরাও তার চিকিৎসা পেয়ে প্রশংসায় পঞ্চমুখ। ডাক্তার হওয়ার সঙ্গে দায়িত্বও বাড়লো একসাথে। রোগীর চাপ বাড়লে পরে ডিউটি করতে হতো রাতে, তাই হঠাৎ করে রাতের বেলা ডিউটি পড়ে গেল। রাত্রে অর্ডার করে সবার সাথে নিজের পছন্দের খাবারটাও খেলো। ডিউটি করে ক্লান্তিতে দু চোখ জুড়িয়ে এলো ঘুমে, তাই সে রেস্ট নিতে গেল ডাক্তারদের সেমিনার রুমে। গায়ে লাল চাদর দিয়ে বেডে শুয়ে পড়লো গিয়ে। 2 মাস পরেই মনের মানুষের সাথে ছিল যে তার বিয়ে। হয়তো সে শুয়ে দেখছিল কোনো ভালো সুখের স্বপ্ন, ঘুম ভেঙে দেখলো তার জন্য দাঁড়িয়ে আছে দূর স্বপ্ন। কিছু জানোয়ার এসে তাকে করলো যে ছারখার, কিছু ঘন্টা চললো তার সঙ্গে চরম অত্যাচারের যন্ত্রণা সহ্য করতে না পেরে অবশেষে প্রাণ পাখি তার গেল যে উড়ে। ভেঙে গেল স্বপ্ন যে তার, হলো যে সব শেষ। তার মৃত্যুতে আছড়ে পড়েছিল আমাদের গোটা দেশ। মোমবাতি মিছিল, রাত দখল, হলো অনেক কিছু, কিছুতেই কিছু লাভ হলো না করে সব এত কিছু। মাসের পর মাস কাটতেই মোমবাতি সব নিভেলো। বাইরে যারা ছিল সকল সবাই ঘরে ফিরে গেল। কয়েকজন ডাক্তার মিলে করলো অনশন, জাস্টিস পাবে বলে তারা নিয়েছিল পণ। জাস্টিস কি বন্ধু মামার বাড়ির মোয়া? এত সহজে জাস্টিস যায় কি কখনো পাওয়া? সবাই নিজেকে সান্ত্বনা দেবে উপরওয়ালা আছে বলে। মেনে নাও এটা আমাদের দেশ, এখানে এরকমই চলে। তোমার ঘরে কন্যা সন্তান হচ্ছে আস্তে আস্তে বড়, তখন দেখবো কি করে তোমরা মেয়েদের ইচ্ছে পুরো করো।